রাধে রাধে, হরে কৃষ্ণ। আপনাদের সবার দিন শুভ হোক। চলুন, প্রতিবারের মতো আজ আমরা অগ্রহায়ণ মাসের মাহাত্ম্য শোনার আগে মা অন্নপূর্ণা ও সীতা নিত্যনৈমিত্তিক পাঠের পবিত্র কাহিনী শুনি। মা অন্নপূর্ণা ব্রতের কাহিনী অনুযায়ী প্রাচীনকালে কাশীনগরের বাসিন্দা ধনঞ্জয়ের স্ত্রী ছিলেন সুলক্ষণা। সংসারের অন্য সব সুখ তাদের ছিল, কিন্তু দারিদ্র্যই ছিল তাদের একমাত্র দুঃখ, এবং এই দুঃখ সুলক্ষণাকে প্রতিক্ষণ তাড়িত করত। একদিন সুলক্ষণা স্বামীকে বলল, স্বামী, আপনি কিছু উদ্যোগ করুন, তাহলে সংসার চলবে। এভাবে আর কতদিন চলবে? সুলক্ষণার এই কথা ধনঞ্জয়ের মনে গভীরভাবে দাগ কেটে গেল। সে সেদিনই বিশ্বনাথ শঙ্করকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পূজায় বসে বলল, হে দেবাদিদেব বিশ্বেশ্বর, আমি পূজাপাঠ কিছুই জানি না, আমি সম্পূর্ণ আপনারই আশ্রয় বসেছি। এইভাবে প্রার্থনা করে সে 2-3 দিন ধরে অনাহারে তৃষ্ণায় সেখানে বসে রইল। এটি দেখে ভগবান শঙ্কর তার কানে 3 বার উচ্চারণ করলেন, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। ধনঞ্জয় ভাবতে লাগল, এ কে, কি বলে গেল? ঠিক তখন মন্দির থেকে ফেরত আসা এক ব্রাহ্মণকে সে জিজ্ঞাসা করল, পণ্ডিতমশাই, অন্নপূর্ণাকে? ব্রাহ্মণ বললেন, ধনঞ্জয়, তুমি তো অন্ন ছেড়ে বসে আছো, তাই তোমার মনে শুধু অন্নের কথাই ঘুরছে। যাও, বাড়ি গিয়ে অন্ন গ্রহণ করো। ধনঞ্জয় বাড়ি ফিরে স্ত্রীকে সব কথা বলল। তখন সুলক্ষণা বলল, নাথ, চিন্তা করবেন না, স্বয়ং শঙ্করই যখন এই মন্ত্র দিয়েছেন, তিনি এর ব্যাখ্যাও দেবেন। আপনি আবার গিয়ে তার আরাধনায় বসুন। স্ত্রীর পরামর্শ অনুযায়ী ধনঞ্জয় আবার আগের দিনের মতো পূজায় বসল। রাতে ভগবান শঙ্কর নির্দেশ দিলেন, তুমি পূর্ব দিকে যেও। ধনঞ্জয় অন্নপূর্ণার নাম জপতে জপতে পথ চলতে লাগল। পথে ফল খেয়ে ঝর্ণার জলপান করে সে বহুদিন ধরে চলতে লাগল। এক সময় সে রূপালী আলোয় ঝলমলে অরণ্যের অপরূপ সৌন্দর্য দেখল এক মনোরম জলাশয়। তার তীরে বহু অপ্সরা দলভেদে বসে আছে। এক অপ্সরা কাহিনী বলছে, আর সবাই বারবার মা অন্নপূর্ণার নাম উচ্চারণ করছে। সেদিন ছিল অজ্ঞানের অন্ধকার ঘুচিয়ে দেওয়া উজ্জ্বল রাত, এবং সেদিন থেকেই ব্রতের সূচনা হচ্ছিল। ধনঞ্জয় যে শব্দের অনুসন্ধানে বেরিয়েছিল, এখানে এসে ঠিক সেই শব্দই সে শুনল। সে তাদের কাছে গিয়ে ধীরে জিজ্ঞেস করল, হে দেবীগণ, আপনারা কি করছেন? ওরা বলল, আমরা সবাই মা অন্নপূর্ণার ব্রত করছি। ধনঞ্জয় জিজ্ঞেস করল, এই ব্রত করলে কি ফল মেলে? আগে কি কেউ এই ব্রত করেছে? কবে করতে হয়? কিভাবে করতে হয়? আমাকেও বলুন। অপ্সরারা বলল, এই ব্রত যে কোনো মানুষ করতে পারে। 21 দিন ব্রত করার জন্য 21 গিঠের সুতো নিতে হয়। যদি 21 দিন ব্রত করা সম্ভব না হয়, তবে একদিন উপবাস করলেই হয়। এটাও যদি সম্ভব না হয়, তবে শুধু কাহিনী শুনে প্রাসাদ গ্রহণ করলেই বর লাভ হয়। নিরাহারে থেকে কাহিনী বলতে হয়। কাহিনী শোনানোর মতো কেউ না পেলে অশ্বত্থ পাতার উপর সুপারি বা ঘৃতকুমারী রেখে গাছের সামনে প্রদীপকে সাক্ষী করে সূর্য, গায়, তুলসী বা মহাদেবকে উদ্দেশ্য করে কাহিনী না শুনিয়ে মুখে অন্ন গ্রহণ করা যাবে না। যদি ভুল করে কিছু খেয়ে ফেলা হয়, তাহলে একদিন পুনরায় উপবাস করতে হবে। ব্রতের দিনে রাগ করা যাবে না, এবং মিথ্যে বলা কঠোরভাবে নিষেধ। অপ্সরাদের কাছ থেকে ব্রতের নিয়ম জানার পর ধনঞ্জয় বলল, তবে বলুন, এই ব্রত করলে কি ফল লাভ হয়? ওরা বলল, এই ব্রত করলে অন্ধের দৃষ্টি ফিরে আসে, যাদের হাত নেই তারা হাত লাভের সমতুল্য শক্তি পায়, দারিদ্রের ঘরে ধনভাণ্ডার ভরে ওঠে, নিঃসন্তান নারীর সন্তান লাভ হয়, মূর্খের বিদ্যে গ্রহণ হয়, আর যে যে মনোবাসনা নিয়ে ব্রত করে, মা তার প্রতিটি বাসনা পূর্ণ করেন। ধনঞ্জয় বলল, বোনেরা, আমার ঘরেও ধন নেই, বিদ্যেও নেই, আমার তো কিছুই নেই, আমি দুঃখী ব্রাহ্মণ। তোমরা কি আমাকে এই ব্রতের সুতো দেবে? অপ্সরারা বলল, হ্যাঁ ভাই, তোমার কল্যাণ হোক, আমরা তোমাকে সুতো দিচ্ছি। এই নাও ব্রতের মঙ্গলসূত্র। ধনঞ্জয় অপ্সরাদের কাছ থেকে সুতো নিয়ে ব্রত পালন করল।
ব্রত সম্পূর্ণ হতেই জলাশয়ের ভেতর থেকে হিরে মতি জড়ানো 21 খণ্ডের সোনার সিঁড়ি প্রকাশ পেল। ধনঞ্জয় জয় অন্নপূর্ণা বলে সিঁড়ি বেয়ে নেমে চলল। কত সিঁড়ি যে সে নামল তার হিসেবই নেই। অবশেষে ভিতরে গিয়ে সে যা দেখল, লক্ষ লক্ষ সূর্যের আলোয় উজ্জ্বল মা অন্নপূর্ণার মন্দির। সামনে সোনার আসনে আসীন মা অন্নপূর্ণা। অন্নের জন্য ভগবান শঙ্কর দাঁড়িয়ে আছেন। দেবদূত নারীরা চামর দোলাচ্ছে। অসংখ্য অস্ত্রধারী দেবগণ পাহারা দিচ্ছে। ধনঞ্জয় দৌড়ে গিয়ে মা জগদম্বার পদে লুটিয়ে পড়ল। দেবী তার মনের দুঃখ বুঝে নিলেন। ধনঞ্জয় হাত জোড় করে বলল, মা, আপনি তো অন্তর্যামী, আপনাকে আমি আর কি বলবো, আপনি সবই জানেন। মা বললেন, তুমি আমার ব্রত করেছ, যাও, সমস্ত জগৎ তোমাকে সম্মান করবে। মা ধনঞ্জয়ের জিহ্বায় বীজ মন্ত্র লিখে দিলেন। সঙ্গে সঙ্গে তার শরীরের প্রতিটি রোমকূপে বিদ্যার আলো উদ্ভাসিত হল। এমন সময় সে দেখতে পেল, সে তো কাশী বিশ্বনাথের মন্দিরে দাঁড়িয়ে। মায়ের বর নিয়ে ধনঞ্জয় বাড়ি এলো এবং স্ত্রী সুলক্ষণাকে সব কথা বলল। মায়ের কৃপায় তাদের ঘরে ধনসম্পদ প্রবাহিত হতে লাগল। ছোট্ট ঘরটিও বিশাল বলে গণ্য হতে লাগল। যেমন মধুচকে অসংখ্য মৌমাছি জমে যায়, তেমনি বহু আত্মীয় স্বজন এসে তার শিক্ষা গ্রহণ ও পরামর্শ নিতে লাগল। সবাই বলতে লাগল, এত ধন, এত বড় বাড়ি, কিন্তু সুন্দর সন্তান তো নেই, তাহলে এই উপার্জন কে উপভোগ করবে? সুলক্ষণার তো সন্তান হলো না, তাই তুমি দ্বিতীয় বিবাহ করে নাও। অনিচ্ছা অনাৎসাহ থাকা সত্ত্বেও ধনঞ্জয়কে দ্বিতীয় বিবাহ করতে হলো, আর সতী সুলক্ষণাকে সহ্য করতে হলো সতীনের দুঃখ। এইভাবে আস্তে আস্তে দিন এগিয়ে চলল। আবার এলো অঘ্রাণ মাস। নতুন সংসারের বন্ধনে বাঁধা ধনঞ্জয়কে সুলক্ষণা বলিয়ে পাঠালো, এই ব্রতের প্রভাবে আমরা সুখী হয়েছি, তাই এই ব্রত কখনো ছাড়তে নেই। মায়েরই কৃপায় আমরা এত সম্পন্ন ও সুখী হয়েছি। সুলক্ষণার কথা শুনে ধনঞ্জয় তার বাড়িতে এসে ব্রতে বসল। নতুন স্ত্রী এই ব্রত সম্পর্কে কিছুই জানত না। সে অপেক্ষা করছিল ধনঞ্জয় কবে বাড়ি ফিরবে। দিন গড়াতে লাগলো। ব্রত শেষ হতে মাত্র 3 দিন বাকি। ঠিক তখনই নতুন স্ত্রী খবর পেয়ে গেল। তার মনে হিংসার আগুন জ্বলে উঠল। সে সুলক্ষণার বাড়িতে এসে ঝঞ্ঝাট বাঁধিয়ে দিল এবং রাগের মাথায় ধনঞ্জয়কে জোর করে সঙ্গে করে নিয়ে গেল। নতুন বাড়িতে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ধনঞ্জয়ের চোখে ঘুম নেমে এলো। সে গভীর ঘুমে ডুবে গেল। ঠিক সেই সময় নতুন স্ত্রী তার ব্রতের সুতোটি ছিঁড়ে আগুনে ফেলে দিল। এতে মাতৃশক্তির ক্রোধ জেগে উঠল। ইতিমধ্যে তার ঘরে অচমকা আগুন ধরে গেল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেল। সুলক্ষণা সব বুঝতে পারল এবং স্বামীকে আবার নিজের বাড়িতে নিয়ে এলো। নতুন স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে গিয়ে বসল। স্বামীকে ঈশ্বর রূপে মানা সুলক্ষণা বলল, নাথ, ভয় পাবেন না, মাতাজির কৃপা অলৌকিক। পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হন না। আপনি আবার ভক্তিভরে আরাধনা শুরু করুন, তিনি নিশ্চয়ই আমাদের কল্যাণ করবেন। ধনঞ্জয় আবার মাতার কাছে মন দিয়ে প্রার্থনা করতে লাগল। আবার সেই একই জলাশয়, একই সোনার সিঁড়ি প্রকাশ পেল। আর ধনঞ্জয় মা অন্নপূর্ণা উচ্চারণ করতে করতে নেমে গেল। সেখানে গিয়ে সে মাতার পায়ে পড়ে আকুল কান্নায় ভেঙে পড়ল। মা সন্তুষ্ট হয়ে বললেন, এই যে আমার সোনার মূর্তি, নিয়ে যাও এবং এর পূজা করো, তুমি আবার সুখী হবে। আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইল। তোমার স্ত্রী সুলক্ষণা
ভক্তি সহকারে আমার ব্রত করেছে, আমি তাকে পুত্রের বরদান দিয়েছি। ধনঞ্জয় চোখ খুলে দেখল সে কাশী বিশ্বনাথের মন্দিরে দাঁড়িয়ে আছে। সেখান থেকে আগের মতোই সে বাড়ি ফিরে এলো। এদিকে সুলক্ষণা গর্ভবতী হল এবং 9 মাস পূর্ণ হতেই তাদের ঘরে এক পুত্রের জন্ম হল। গ্রাম জুড়ে বিস্ময়ের ঢেউ ছড়িয়ে পড়ল। এখন গ্রামের যারই যা ইচ্ছা থাকত সেই মায়ের কাছে মানত পূরণ চাইতে আসত। সবাই এর মনোবাসনাই একে একে পূর্ণ হতে লাগল। এইভাবে সেই গ্রামের নিঃসন্তান শেঠ যখন পুত্র লাভ করল, সে মা অন্নপূর্ণার একটি মন্দির নির্মাণ করাল। মাতাজি ধুমধামের সঙ্গে সেখানে আবির্ভূত হলেন। যজ্ঞ হল এবং ধনঞ্জয়কে মন্দিরের আচার্যের পদ দেওয়া হল। জীবিকার জন্যে মন্দিরের দক্ষিণা এবং থাকার জন্যে সুন্দর একটি বৃহৎ গৃহ প্রদান করা হল। ধনঞ্জয় স্ত্রী ও পুত্রকে নিয়ে সেখানে শান্তি ও সুখে বসবাস করতে লাগল। এদিকে নতুন স্ত্রীর বাবার বাড়িতে ডাকাতি পড়ল। সব লুটা নেওয়া হয়ে গেল এবং তারা ভিক্ষা করে পেট চালাতে লাগল। সুলক্ষণা যখন এটি শুনল, তখন তিনি তাদের ডেকে পাঠালেন। তারা এলে আলাদা বাড়িতে থাকার ব্যবস্থা করলেন এবং তাদের খাদ্যবস্ত্রের ব্যবস্থাও করে দিলেন। ধনঞ্জয়, সুলক্ষণা এবং তাদের পুত্র মাতাজির কৃপায় আনন্দে বাস করতে লাগল। মাতাজি যেমন তাদের ভাণ্ডার ভরিয়ে দিয়েছিলেন, তেমনি সবার ভাণ্ডারই ভরে উঠল। সবাই প্রেম ভরে বলুন, অন্নপূর্ণা মাতার জয়। এবার শুনু সীতার নিত্য নৈমিত্তিক কাহিনী। এই কাহিনী সীতামা বলতেন আর প্রভু শ্রীরাম শুনতেন। একদিন শ্রীরামচন্দ্রকে কোনো কাজের জন্য বাইরে যেতে হলো। তখন সীতামা বললেন, প্রভু, আমার তো 12 বছরের নিত্য নৈমিত্তিক পাঠ। আপনি বাইরে গেলে আমি আমার কাহিনী কাকে শোনাব? শ্রীরাম বললেন, সীতে, তুমি কুয়োর পাড়ে গিয়ে বসবে। যে সব নারী জল তুলতে আসবে তাদেরই কাহিনী শুনিয়ে দেবে। সীতামা কুয়োর পাড়ে গিয়ে বসলেন। ঠিক তখনই এক নারী এলো। সে রেশম জরির শাড়ি পরেছিল এবং হাতে ছিল সোনার কলস। সীতামা তাকে দেখে বললেন, বোন, আমার 12 বছরের নিত্যম পাঠটি শুনে নাও। কিন্তু সেই নারী বলল, আমি তোমার পাঠ শুনলে বাড়ি যেতে দেরি হয়ে যাবে আর আমার শাশুড়ি রাগ করবে, তাই আমি শুনতে পারবো না। সে বাড়ি ফিরে যেতেই তার রেশম জরির শাড়িটি ছিঁড়ে গেল আর সোনার কলসটি মাটির কলসে রূপান্তরিত হল। শাশুড়ি দেখে জিজ্ঞেস করল, বৌমা, এ কি সর্বনাশ নিজের ওপর ডেকে আনলে? বউ বলল, মা, কুয়োর ধারে এক নারী বসেছিলেন। তিনি তার কাহিনী শুনতে বলেছিলেন, আমি শুনিনি। সম্ভবত এ তারই ফল। বউয়ের কথা শুনে পরদিন শাশুড়ি সেই একই শাড়ি ও একই কলস নিয়ে কুয়োর পাড়ে গেলেন। সেখানে তিনি সীতামাতাকে বসে থাকতে পেলেন। মা সীতা বললেন, বোন, আমার কাহিনী শুনে নাও। শাশুড়ি বললেন, একবার নয়, 4 বারও শুনতে পারি। তখন মা সীতা কাহিনী বলতে লাগলেন। রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্য নৈমিত্তিক পালনের নিয়ম আনলেন। এসো রাম, বসো রাম, গরম রসুই খাও রাম, মাখন মিছরি খাও রাম, দুধ বাতাসা পান করো রাম, সুতের পালঙ্কে শয়ন করো রাম, শাল ডুশালা পরিধান করো রাম, শাল ডুশালা জড়াও রাম। যখনই বলি রামই রাম, রাম সবার কাজ সিদ্ধ করেন, খালি ঘর ভাণ্ডালে ভরে দেন, সবাইকে পার করে দেন। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। শাশুড়ি বললেন, বোন, কাহিনী খুবই ভালো লাগলো। শাশুড়ি কাহিনী শুনে বাড়ি ফিরলেন। তার শাড়ি আবার রেশম জরির হয়ে গেল আর মাটির কলস সোনার কলসের রূপ নিল। বউ তা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, আপনি এটা কিভাবে করলেন? শাশুড়ি শান্তভাবে বললেন, বউ, তুই তো দোষ নিয়ে ফিরেছিলি আর আমি আজ দোষ মোচন করে ফিরলাম। বউ আবার জিজ্ঞেস করল, মা, ওই কুয়ার ধারে যে মেয়ে বসেছিল সে কে? শাশুড়ি বললেন, ওই যে ছিলেন তিনি সীতামাতা। তিনি পুরনোকে নতুন করে দেন, ফাঁকা ঘরে ভাণ্ডার ভরে দেন, ঘরের লক্ষ্মীর বাস করান এবং মানুষের সব ইচ্ছা পূরণ করেন। বউ বলল,
মা, তাহলে আমাকেও সেই গল্পটা শুনিয়ে দিন। শাশুড়ি বললেন, ঠিক আছে, তুমিও শোনো। তারপর তিনি গল্প শুরু করলেন। রাম, লক্ষ্মণ ও দেশের পুরোহিত এলেন এবং নিত্য নৈমিত্তিক পালনের নিয়ম আনলেন। তিনি বললেন, এসো রাম, বসো রাম, গরম রসই খাও রাম, মাখন মিশ্রি খাও রাম, দুধ বাতাসা পান করো রাম, সুতের পালঙ্কে শয়ন করো রাম, শাল দুশালা জড়াও রাম। যখনই বলি রামই রাম, রাম সবার কাজ সিদ্ধ করেন, খালি ঘর ভাণ্ডারে ভরে দেন এবং সবাইকে পার করে দেন। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। গল্প শুনে বউ খুব খুশি হয়ে বলল, মাজি, গল্পটা তো খুবই ভালো। শাশুড়ি বললেন, তাহলে আজ থেকে আমরা রোজ এই গল্পটাই বলবো। সেই থেকে শাশুড়ি বউ দুজনেই ভোরে উঠে স্নান করে পূজা সেরে প্রতিদিন সীতামাতার নিত্য নিয়মের কাহিনী বলতো। একদিন পাশের ঘরের এক প্রতিবেশিনী তাদের বাড়িতে এসে বলল, বৌদি, একটু আগুন দেবে? বউ উত্তর দিল, আগুন তো আমরা এখনো জ্বালাইনি। প্রতিবেশিনী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তাহলে ভোর 4টে থেকে তোমরা কি করছো? তারা বলল, আমরা ভোরে উঠে পূজা করি, তারপর সীতামাতার নিত্য নিয়মের কাহিনী বলি। প্রতিবেশিনী আবার জিজ্ঞেস করল, সীতামাতার গল্প বললে কি লাভ হয়? তারা বলল, সীতামাতার গল্প বললে ঘরে ভাণ্ডার ভরে যায়, সব কাজ সিদ্ধ হয় এবং মনের ইচ্ছাও পূরণ হয়। তখন প্রতিবেশিনী বলল, যদি এমন হয় তাহলে আমাকেও সেই গল্প শুনিয়ে দাও। তখন বউ বলল, ঠিক আছে, তুমিও শোনো। তারা আবার বলল, রাম এলেন, লক্ষ্মণ এলেন, দেশের পুরোহিত এলেন, নিত্য নৈমিত্তিক পালনের নিয়ম আনলেন। এসো রাম, বসো রাম, গরম রসই খাও রাম, মাখন মিশ্রি খাও রাম, দুধ বাতাসা পান করো রাম, সুতের পালঙ্কে শয়ন করো রাম, শাল দুশালা পরিধান করো রাম, শাল দুশালা জড়াও রাম। যখনই বলি রামই রাম, রাম সবার কাজ সিদ্ধ করেন, খালি ঘর ভাণ্ডারে ভরে দেন, সবাইকে পার করে দেন। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। প্রতিবেশিনী গল্প শুনে খুব খুশি হল এবং সেও প্রতিদিন নিতনিয়মের সীতামাতার গল্প বলতে শুরু করল। গল্প বলার ফলে সীতামাতা তার ঘরেও ধনসম্পদের ভাণ্ডার ভরিয়ে দিলেন। এরপর দেখল পুরো মহল্লায় নিতনিয়মের কাহিনী বলতে শুরু হয়েছে এবং সবার ইচ্ছা পূরণ হচ্ছে। হে সীতামাতা, যেমন সবার ভাণ্ডার ভরিয়েছ, তেমনি আমাদের ভাণ্ডারও ভরো। গল্প বলা, শোনা এবং হুঙ্কার দেওয়া, সবার ভাণ্ডার ভরো মা। সবাই প্রেম ভরে বলো, সীতা মাইয়ার জয়। এবার শুনুন আজকের মাহাত্ম্য। গত অধ্যায়ে আপনারা জেনেছিলেন কিভাবে দেবর্ষি নারদ একসময় নারায়ণ মুনির কাছে সেই ব্রতের কথা জানতে চেয়েছিলেন, যে ব্রত একসময় মহাদেব দেবী পার্বতীকে করতে বলেছিলেন। সেই ব্রতের নাম পুণ্যক ব্রত। শ্রী নারায়ণ মুনি বললেন, হে নারদ, পুণ্যক ব্রতের বিধান শুনে দেবী পার্বতীর মন অত্যন্ত আনন্দিত হয়ে উঠল। তারপর তিনি ব্রতের সমস্ত নিয়ম কানুন সম্পর্কে প্রশ্ন করতে শুরু করলেন। দেবী পার্বতী বললেন, হে নাথ, আপনি বেদজ্ঞ, করুণার সাগর এবং পরম পরমেশ্বর। হে দীনবন্ধু, দয়া করে এই ব্রতের পুরো বিধান আমাকে বলুন। এই ব্রতে কোন কোন দ্রব্য, কোন কোন ফল প্রয়োজন হয়, সময় কখন, কোন নিয়ম মানতে হয়, খাবার দাবারে কি ব্যবস্থা থাকে এবং এই ব্রত করলে কি ফল লাভ হয়, আমাকে সবই বলুন। আমি আপনার বিনীত সেবিকা। এছাড়া পুর সংগ্রহের জন্য এক উত্তম পুরোহিত, ব্রাহ্মণগণ এবং উপকরণ জোগাড়ের জন্য কর্মচারীদেরও নিয়োগ করে দিন। আর যদি এমন কোনো উপাদান থাকে যা ব্রতের জন্য প্রয়োজন কিন্তু আমি জানি না, সেগুলিও সংগ্রহ করিয়ে দিন। কারণ নারীদের জন্য স্বামীই সব। নারীর 3টে অবস্থা: কুমারী অবস্থায় পিতা, যৌবনে স্বামী, বৃদ্ধাবস্থায় পুত্র। এরাই সব রকম দায়িত্ব পালন করেন। হে প্রাণনাথ, আপনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং পরম স্বর আত্মা। সবই জানেন, তাই আমার আত্মার পরিপূর্ণতার জন্য এক উত্তম পুত্র অবশ্যই আমাকে দান করুন। প্রভু, আমি আমার সামান্য জ্ঞানে আপনাকে বললাম, আপনি তো সকলের অন্তরের ইচ্ছা জানেন, পরম জ্ঞানী। আমি আর আপনাকে কি বুঝাই? এমন বলে দেবী পার্বতী গভীর ভালোবাসায় স্বামীর চরণে মাথা রাখলেন। তখন করুণাসাগর মহাদেব বললেন, দেবী,
আমি এই ব্রতের নিয়ম, বিধান, ফল এবং ব্রতের প্রয়োজনীয় সব দ্রব্য তোমাকে জানাই। শুনো, এই ব্রতের জন্যে আমি ফল ও ফুল সংগ্রহের জন্য শতশুদ্ধ ব্রাহ্মণ, উপকরণ জোগাড়ের জন্য শত কর্মচারী এবং বহু দাসীর নিয়োগ করছি। আর পুরোহিতের স্থানে আমি নিয়োগ করছি সনত কুমার, যিনি সমস্ত ব্রতের নিয়মজ্ঞ, বেদে বেদান্তে পারদর্শী, হরিভক্তদের মধ্যে শ্রেষ্ঠ, সর্বজ্ঞ এবং আমার সমান গুণে গুণান্বিত। দেবী, তুমি এদের সবাইকে গ্রহণ করো। শুদ্ধ সময়ে এলে পরম নিয়ম পালন করে ব্রত শুরু করবে। প্রিয়, মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে এই ব্রতের শুভারম্ভ হয়। উত্তম ব্রতকারীকে উচিত ব্রত শুরুর আগের দিন উপবাস রাখা, দেহকে অত্যন্ত পবিত্র করে স্নান করা, বস্ত্র ধুয়ে নির্মল রাখা। পরদিন ভোরে উঠে মুখ পরিষ্কার করে শুদ্ধ জলে স্নান করে হরির নাম স্মরণ করে আচমন করতে হবে। তারপর পবিত্র হয়ে হরিকে অর্ঘ্য দিয়ে দ্রুত ঘরে ফিরে আসতে হবে। ঘরে ফিরে ধোয়া ধুতি ও কাপড় পরে পবিত্র আসনে বসবে। পুনরায় আচমন, তিলক করে নিত্যকর্ম শেষ করবে। প্রথমে যথাযথ পদ্ধতিতে পুরোহিতকে আসন দান করবে, স্বস্তিবচন সহ কলস স্থাপন করবে। তারপর বেদের বিধি অনুসারে সংকল্প নিয়ে ব্রতের আরম্ভ করবে। যে কোনো ব্রতে, যেমন আমি তোমাদের প্রতিটি পর্বে বলি, যদি কেউ প্রথমবার কোনো ব্রত শুরু করতে চান তবে অবশ্যই সংকল্প নিতে হয়। মহাদেব বললেন, দেবী, এই সমস্তের পর সৌন্দর্য, দৃষ্টি, দেহের দীপ্তি, বিভিন্ন অঙ্গের শ্রীবৃদ্ধি, স্বামী সৌভাগ্য ইত্যাদির জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ সংখ্যাসহ সমর্পণ করতে হয়। তিনি আরও বললেন, দেবী, পুত্রপ্রাপ্তির জন্য কুমড়ো, নারিকেল, জাম্বুরা এবং শ্রীফল, এই ফলগুলি শ্রীহরিকে নিবেদন করতে হয়। ব্রতকারীকে উচিত ব্রতের দিন সম্পদের বৃদ্ধি কামনায় ঝাঁজ, মঞ্জিরা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে শ্রীহরিকে শোনানো। তারপর স্বামীর ভোগ বৃদ্ধির জন্য ভক্তিভরে শ্রীহরিকে মনোহর ক্ষীর, চিনি মিশ্রিত ঘি এবং পুরীর নৈবেদ্য প্রদান করা। হরিভক্তির বিশেষ উন্নতির জন্য নিজের ইচ্ছায় 1,00,000 সুমধুর ও অক্ষত ফুলের মালা ভক্তিভরে শ্রীহরিকে অর্পণ করতে হবে। হে দেবী, শ্রীকৃষ্ণের প্রসন্নতা লাভের জন্য নানা রকম সুস্বাদু ও মধুর নৈবেদ্য নিবেদন করতে হবে। হে সুব্রতে, এই ব্রতে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে তুলসী দল সহ বিভিন্ন অর্পণযোগ্য ফুল নিবেদন করতে হবে। ব্রতকারীকে উচিত ব্রতকালের প্রতিদিন জন্ম জন্মান্তরে ধনসম্পদের সমৃদ্ধির জন্য প্রতিদিন 1,000 ব্রাহ্মণকে আহার করানো। দেবী, প্রতিদিন পূজার সময়ে ফুল ভরা শত অঞ্জলি শ্রীহরিকে অর্পণ করতে হবে এবং মনে ভক্তি বৃদ্ধির জন্য শতবার প্রণাম করতে হবে। হে সুব্রতে, ব্রতের সময়ে 6 মাস হবিষান্নে, 5 মাস ফলাহারে, 1 পক্ষ হবির খাদ্যে, এরপর 1 পক্ষ শুধু জল পান করে থাকা বিধান। অগ্নিদেবের উদ্দেশ্যে 100 অখণ্ড রত্নদ্বীপ দান করতে হবে। রাতে কুষার আসন পেতে তার ওপর বসে জাগরণ করতে হবে। দেবী, এভাবে ব্রত সুষ্ঠুভাবে সম্পন্ন হলে উদ্যাপন করতে হবে। সেই সময়ে 360 ডালি, যেগুলি বস্ত্রে আচ্ছাদিত ও খাদ্য যোগ্য পবিত ও মনোহর উপহারে সজ্জিত দান করতে হবে। 10,360 ব্রাহ্মণকে আহার করানো এবং 10,360 তিল আহুতি প্রদান করার বিধান আছে। ব্রত শেষে যথাযথভাবে 13,360 স্বর্ণ মুদ্রা দক্ষিণা দিতে হবে। এছাড়াও ব্রত শেষের দিনে আরও 1 প্রকার দক্ষিণা রয়েছে, যা আমি পরে বলবো। দেবী, এই ব্রতের ফল হল শ্রীহরিতে অটল ভক্তি জন্মায়,
তিন ভুবনে খ্যাতিমান পুত্র লাভ হয়, সৌন্দর্য, সৌভাগ্য, ঐশ্বর্য এবং অপরিমেয় ধন লাভ হয়। হে মহেশ্বরী, এই ব্রত প্রত্যেক জন্মে সমস্ত মনোবাসনাপূর্ণ সিদ্ধির বীজস্বরূপ, যার কথা আমি এভাবে বর্ণনা করেছি। তাই হে দেবী, তুমিও এই ব্রতের অনুষ্ঠান করো। হে সদ্ধি, তোমার পুত্র নিশ্চয়ই জন্মাবে। এ কথা বলে শিবজি নীরব হলেন। শ্রীনারায়ণজি বললেন, হে নারদ, এভাবে ব্রতের সমগ্র বিধান শুনে দেবীর মন আনন্দে ভরে উঠল। তারপর তিনি তার স্বামী শিবজির কাছে এই দিব্য ও শুভকর ব্রত কথা সম্পর্কে আরও জানতে ইচ্ছা প্রকাশ করলেন। শ্রী পার্বতীজি জিজ্ঞেস করলেন, হে নাথ, এই ব্রত, এর ফল, এর বিধান সবই অত্যন্ত আশ্চর্য, কিন্তু কে এই ব্রতকে প্রকাশ করলেন? এর শ্রেষ্ঠ কাহিনীও আমাকে বলুন। তখন শ্রী মহাদেব বললেন, প্রিয়ে, মনুর পত্নী শত্রুপা, যিনি পুত্রবিয়োগের দুঃখে জর্জরিত ছিলেন, তিনি ব্রহ্মলোক গিয়ে ব্রহ্মজির কাছে বললেন, হে ব্রহ্মণ, আপনি তো জগতের পালনকারী এবং সৃষ্টির কারণেরও কারণ। তাই অনুগ্রহ করে বলুন, কোন উপায়ে নিঃসন্তান নারী পুত্র লাভ করতে পারে? কারণ হে ব্রহ্মণ, পুত্রহীন হলে জন্ম, ঐশ্বর্য, ধন সবই বৃথা হয়। পুত্রবানদের ঘরে পুত্র ছাড়া অন্য কোনো বস্তু সৌন্দর্য দেয় না। তপস্যা ও দান থেকে জন্ম নেওয়া পুণ্য পরজন্মে সুখ দেয়, কিন্তু পুত্র একই জন্মে পিতামাতাকে সুখ, মোক্ষ ও আনন্দ প্রদান করে। নিশ্চয়ই পুত্র পুথ নামক নরক থেকে রক্ষা করার কারণও বটে। হে ব্রহ্মণ, আমি যে পুত্র শোকে দগ্ধ, আমাকে পুত্র লাভের উপায় বলুন, তবেই কল্যাণ। নতুবা আমি আমার স্বামীর সঙ্গে বনেই চলে যাব। আপনি পৃথিবী, ধন, ঐশ্বর্য, রাজ্য সবই গ্রহণ করুন, কারণ আমাদের দুজন পুত্রহীনের কাছে এসবের কোনো অর্থ নেই। এভাবে স্বয়ং ব্রহ্মার সামনে বলেই শত্রুপা হাউমাউ করে কাঁদতে লাগলেন। তখন দয়ালু ব্রহ্মাজি তার দিকে তাকিয়ে বললেন, হে সুনন্দা, যে সর্ব ঐশ্বর্যের মূল, সকল মনোবাসনা পূরণকারী এবং কল্যাণদায়ক, সেই সুখদায়ক পুত্রলাভের উপায় আমি বলছি, শোনো। হে কন্যা, মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে শুদ্ধ সময়ে সর্বস্বদানকারী শ্রীকৃষ্ণের আরাধনা করে এই উত্তম পুণ্যব্রতের অনুষ্ঠান করতে হয়। কর্ণশাখায় এই ব্রতের বর্ণনা আছে এবং এটি পূর্ণ 1 বছর পালন করতে হয়। এটি সকল অভীষ্ট সিদ্ধির দাতা এবং সব বাধা দূর করে। ব্রতের সময়ে বেদোক্ত দ্রব্যের দান করতে হয়। হে শুভে, তুমিও এই ব্রত পালন করে বিষ্ণুর মতো পরাক্রান্ত পুত্র লাভ করো। ব্রহ্মাজির এই বচন শুনে শত্রুপা মহানন্দে এই মহৎ ব্রতের অনুষ্ঠান করলেন। এইভাবে শিব যে বর্ণনা করলেন তা শুনে দেবীকে বললেন, হে দেবী, তুমিও এই পবিত্র ব্রতটি সম্পূর্ণ ভক্তিভরে পালন করো। সচ্চরিত্রা নারী, তুমি অবশ্যই পুত্র লাভ করবে। এ কথা বলে শিবজি নীরব হয়ে গেলেন। শ্রী নারায়ণ বললেন, হে নারদ, ব্রতের এই বিশদ বিবরণ শুনে দেবীর মন আনন্দে ভরে উঠল। এরপর তিনি তার স্বামী শিবজির কাছে এই দেবৈয় ও শুভকর ব্রতের কাহিনী সম্পর্কে জিজ্ঞাসা করলেন। পার্বতী বললেন, হে নাথ, এই ব্রত, তার ফল এবং এর নিয়ম সত্যিই বিস্ময়কর। কে প্রথম এই ব্রতকে প্রকাশ করেছিলেন, তার মহিমাময় কাহিনীও আমাকে বলুন। তখন মহাদেব বললেন, প্রিয়া, মনুর পত্নী শত্রুপা, যিনি পুত্র লাভের দুঃখে পীড়িত ছিলেন, তিনি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মাকে বললেন, হে ব্রহ্মণ, আপনি তো সৃষ্টির কারণ এবং পালনকারী। দয়া করে আমাকে সে উপায় বলুন যার দ্বারা নিঃসন্তান নারী পুত্র লাভ করতে পারে। পুত্রহীন হলে জন্ম, ঐশ্বর্য সবই নিষ্ফল হয়ে যায়। পুত্রহীন গৃহে অন্য কোনো বস্তুতেই সৌন্দর্য থাকে না। তপস্যা ও দানের ফলে সঞ্চিত পুণ্য পরজন্মে সুখ দেয়, কিন্তু পুত্র এই জন্মেই পিতামাতাকে সুখ, মোক্ষ এবং আনন্দ দেয়। পুত্র নামক নরক থেকেও রক্ষা করে। হে ব্রাহ্মণ, পুত্রের অভাবে দুঃখে জর্জরিত আমাকে পুত্র লাভের উপায় বলুন, অন্যথায় আমি আমার স্বামীর সঙ্গে বনে প্রস্থান করব। প্রজাকে ধারণ করার ভূমিকা, ধন সম্পদ সব আপনিই গ্রহণ করুন, কারণ পুত্রবিহীন হয়ে আমাদের কাছে এগুলির কোনো অর্থ নেই।
এই কথা বলে শত্রুপা অশ্রুসিক্ত হয়ে কাঁদতে লাগলেন। তখন করুণাময় ব্রহ্মা তার দিকে তাকিয়ে বললেন, হে কন্যা, যে ব্রত সমস্ত ঐশ্বর্যের দাতা, মনোরথ পূরণের শক্তিধর ও শুভ ফলদায়ক, সেই পুত্রলাভকারী ব্রতের কথা বলছি, শোনো। মাঘ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে বিশুদ্ধভাবে সর্বস্ব দানকারী শ্রীকৃষ্ণের আরাধনা করে এই শ্রেষ্ঠ পুণ্যময় ব্রত পালন করতে হবে। কর্ণ শাখায় এই ব্রতের বর্ণনা আছে এবং এটি পূর্ণ 1 বছর পালন করতে হয়। এটি সমস্ত সিদ্ধির দাতা, সব বিঘ্ননাশক। ব্রতের সময় বেদোক্ত দ্রব্যদান করতে হবে। হে শুভে, তুমিও এই ব্রত পালন করো এবং বিষ্ণুর ন্যায় পরাক্রান্ত পুত্র লাভ করো। ব্রহ্মার কথা শুনে শত্রুপা এই মহাপুণ্যময় ব্রত শুরু করলেন। এই ব্রতের ফলেই তিনি প্রিয়ব্রত ও উত্তানপাদ নামে মনোরম 2 পুত্র জন্ম লাভ করেন। দেবভূতিও এই পুণ্য ও শুভ ব্রত পালন করে কাপিল নামে পরমসিদ্ধ নারায়ণের অংশ থেকে প্রকাশিত পুত্র লাভ করেন। শুভলক্ষণা অরুন্ধতী এই ব্রত পালন করে শক্তিকে পুত্ররূপে পান। শক্তির পত্নীও এই ব্রতের মাধ্যমে পরাশর নামে পুত্র লাভ করেন। অদিতি এই ব্রত করে বামন রূপ পুত্র লাভ করেন। ঐশ্বর্যশালিনী শশী এই ব্রত করে জয়ন্ত নামে পুত্র জন্ম দেন। উত্তানপাদের পত্নী এই ব্রতের ফলে ধ্রুবকে এবং কুবেরের পত্নী নলকুবেরকে পুত্ররূপে পান। এই শ্রেষ্ঠ ব্রতের প্রভাবে সূর্যের পত্নী মনুকে এবং অত্রির পত্নী চন্দ্রকে পুত্ররূপে লাভ করেন। অঙ্গিরার পত্নীও এই ব্রত পালনের ফলে বৃহস্পতি জন্মগ্রহণ করেন, যিনি দেবতাদের গুরু। ভৃগু পত্নী এই ব্রত পালন করে শুক্রকে পুত্ররূপে লাভ করেন, যিনি নারায়ণের অংশ, পরম প্রখর তাপসী এবং দানবদের আচার্য। হে দেবী, এইভাবে আমি তোমাকে ব্রতসমূহের মধ্যে শ্রেষ্ঠ পুণ্যকব্রতের বর্ণনা করলাম। হে কল্যাণময়ী, হে গিরিরাজের কন্যা, তুমিও এই ব্রত অবশ্যই পালন করো। রাজসঙ্গিনীদের জন্য এটি সুখদায়ক, দেবীদের জন্য আনন্দদায়ক এবং সচ্চরিত্র নারীদের কাছে প্রাণাধিক প্রিয়। মহাসাধ্বী, এই ব্রতের পুণ্যে নিজেই দেবতাদের ঈশ্বর শ্রীকৃষ্ণ তোমার পুত্ররূপে জন্মাবেন। এই কথা বলে শঙ্কর নীরব হলেন। এরপর পরম প্রসন্ন পার্বতী শিবের আদেশে সেই ব্রত পালন করলেন। এইভাবে আমি তোমাকে গণেশের জন্মকারণ, যা সুখদায়ক, মোক্ষদায়ক ও সাররূপ, সবই জানিয়ে দিলাম। হে দেবর্ষি, এখন আর কি শুনতে চাও? দেবর্ষি নারদ বললেন, হে নারায়ণ, আপনার মুখ থেকে বহু দিব্য কথা শুনেছি, তবুও আমার আকাঙ্ক্ষী মন তৃপ্ত নয়, আরও বিশেষ কাহিনী শুনতে চায়। তাই হে মুনিবর, দয়া করে শ্রীকৃষ্ণ জন্ম অংশটি বিস্তারিতভাবে বর্ণনা করুন, যা মানব জন্ম মরণ দূরকারী, সকল তথ্যের প্রকাশক, কর্মবন্ধন নাশক, হরিভক্তি প্রদায়ক এবং মুক্তির মূল কারণ। আমি আপনার শরণাগত ভক্ত ও শিষ্য, তাই দয়া করে শ্রীকৃষ্ণ জন্মের কাহিনী পূর্ণরূপে বলুন। কোন প্রার্থনায় সেই পরিপূর্ণ পরমেশ্বর শ্রীকৃষ্ণ তার সমগ্র অংশসহ ভূপৃষ্ঠে অবতীর্ণ হলেন? কোন যুগে, কোন উদ্দেশ্যে তার আবির্ভাব হল? তার পিতা বসুদেবকে, তার মাতা দেবকীকে? কোন বংশে তিনি মায়াময় জন্মলীলা করলেন? কোন রূপে এসে কি কর্ম সম্পাদন করলেন? হে মুনি, শুনেছি কংসের ভয়ে শ্রীকৃষ্ণ সুথিকা গৃহ থেকে গোকুলে গমন করেছিলেন। যিনি নিজেই ভয়ের স্বামী, তাকে কংসের মতো তুচ্ছ কীটসম প্রাণীর কাছ থেকে ভয় হতে পারে কেন? সেই শ্রীহরেই গোপুবেশ ধারণ করে গোকুলে কোন কোন লীলা করেছিলেন? তিনি তো জগতের ঈশ্বর, তবে কেন তিনি গোপঙ্গানাদের সঙ্গে ক্রীড়াময় বিচরণ করেছিলেন? সেই গোপঙ্গানারা কারা ছিলেন? ওই গোপ বালরাও কারা ছিলেন? যশোদা কে ছিলেন? নন্দরায় সত্যিই কে ছিলেন? তারা কোন পুণ্যের ফলে এমন মহাভাগ্য অর্জন করেছিলেন? শ্রীহরির স্বরূপ শক্তি গোলকবাসিনী পুণ্যবতী দেবী শ্রীরাধা কেন ব্রজকন্যা হয়ে ব্রজে আবির্ভূত হলেন? গোপীরা কিভাবে সেই দুষ্প্রাপ্য পরমেশ্বরকে লাভ করেছিলেন? এবং শ্রীকৃষ্ণ শেষে তাদের সবাইকে রেখে কেন মথুরায় চলে গেলেন? পৃথিবীর ভার হ্রাস করার পর কোন লীলা সম্পূর্ণ করে ভগবান কৃষ্ণ কিভাবে পুনরায় পরমধামে প্রত্যাবর্তন করলেন? তুমি তার এই সমস্ত লীলা কথা শোনাও, কারণ তার শ্রবণ ও কীর্তন অতি পুণ্যদায়ক। শ্রীহরির এই কাহিনী অত্যন্ত দুষ্প্রাপ্য। এটি ভবসাগর পার হওয়ার জন্যে নৌকার মতো।
ভগবানের কাহিনী শোকসাগর নাশকারী মুক্তির সদৃশ। শ্রবণে তা কানে অমৃতের মতো মধুর। হে করুণাময়, আমি তোমার ভক্ত ও শিষ্য, তুমি আমাকে শ্রীহরির লীলার জ্ঞান দাও। তখন নারায়ণ মুনি বললেন, হে দেবর্ষি, হে বংশ পবিত্রকারী নারদ, আমি তোমাকে সুপরিচিত জানি। তুমি ধন্য, তুমি পুণ্যের সঞ্চিত রূপ। জগৎকে পবিত্র করার জন্যেই তুমি সর্বত্র ভ্রমণ করো। বাণী দ্বারা মানুষের হৃদয় তৎক্ষণাৎ বোঝা যায়। তুমি জীবনমুক্ত, পবিত্র, ভগবান গদাধরের নির্মল ভক্ত। তোমার চরণধূলি দিয়ে তুমি ভরতভূমিকে পবিত্র করে দাও। সব লোককে নিজের স্বরূপের দর্শন দিয়ে পবিত্র করো। ভগবান শ্রীহরির কাহিনী পরম মঙ্গলকর, তাই তুমি তা শ্রবণ করতে চাও। যেখানে শ্রীকৃষ্ণের কথা হয় সেখানে সকল দেবতা অবস্থান করেন। ঋষি, মুনি ও তীর্থসমূহ সেখানে অবস্থান করতে থাকে এবং কাহিনী শেষে নিজেদের নির্ভয় আধ্যাত্মিক স্থানে ফিরে যায়। যেসব স্থানে শ্রীকৃষ্ণের শুভ কথা উচ্চারিত হয় সেই স্থানসমূহ তীর্থরূপে পরিগণিত হয়। যার মন ভগবান শ্রীকৃষ্ণের কাহিনী শ্রবণে সর্বদা নিমগ্ন থাকে, যিনি কাহিনীর প্রতি অপরিসীম প্রেম অনুভব করেন, কাহিনী শুনে যার নয়নে অশ্রু ঝরে, শরীরে রোমাঞ্চ জাগে এবং মন লীলারসেই ডুবে যায়, জ্ঞানীগণ তাকেই সত্যিকারের ভক্ত বলেছেন। যিনি মন, বাক্য ও দেহ দিয়ে স্ত্রী, পুত্র সহ সকলকেই শ্রীহরির স্বরূপ মানেন, জ্ঞানীগণ তাকেই সত্য ভক্ত বলেছেন। যার সমস্ত জীবের প্রতি দয়া আছে এবং যিনি সমগ্র জগৎকেই শ্রীকৃষ্ণরূপে উপলব্ধি করেন, সেই মহাজ্ঞানী পুরুষই বৈষ্ণব ভক্ত নামে পরিচিত। হে দেবর্ষি, এখন শোনো। একবার গোলকে শ্রীকৃষ্ণ বিজয়া দেবীর সন্নিকটে অবস্থান করছিলেন। এ দৃশ্য শ্রীরাধার ভালো লাগল না। শ্রীরাধা সখীদের সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হলেন, তখন শ্রীদাম তাদের থামালেন। এতে শ্রীরাধা শ্রীদামকে অর্থাৎ সুদামাকে অভিশাপ জানালেন যে তুমি অসুরজনী লাভ করবে। তখন শ্রীদামও শ্রীরাধার প্রতি অভিশাপ উচ্চারণ করল যে আপনিও মানবী রূপে জন্ম নিন। গোকুলে শ্রীহরিরই অংশ মহাযোগী রায়ান নামের এক বৈশ্য হবেন। আপনার ছায়ামূর্তি তার সঙ্গে অবস্থান করবে, তাই পৃথিবীতে মূর্খরা আপনাকে রায়ানের পত্নী মনে করবে। শ্রীহরির সঙ্গে আপনার কিছু সময় বিচ্ছেদ থাকবে। এভাবে একে অপরকে অভিশাপ দেওয়ার পর শ্রীদাম ও শ্রীরাধা উভয়ের মনেই দুঃখ ও অনুতাপ জন্মাল। তখন শ্রীকৃষ্ণ শ্রীদামকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি ত্রিভুবন জয়ী পরাক্রান্ত শঙ্খচূড় নামে অসুর রূপে অবতীর্ণ হবে এবং শেষে শিবজির ত্রিশূলাক্রান্ত দেহ ত্যাগ করে পুনরায় আমার নিকট প্রত্যাবর্তন করবে। শ্রীরাধাকে অপরিসীম প্রেমে বক্ষে ধারণ করে ভগবান বললেন, 12 কল্প ধরে আমি পৃথিবীতে অবতীর্ণ হব এবং ব্রজে গিয়ে সেখানকার পবিত্র কুঞ্জবনে তোমার সঙ্গে ক্রীড়াময় বিচরণ করব। আমার উপস্থিতিতে তোমার কিসের আশঙ্কা? অপরদিকে বিজয়া দেবী নদীরূপে পরিণত হলেন, আর শ্রীকৃষ্ণের দ্বারা জন্ম নেওয়া তাদের 7 সুন্দর সন্তান লবণ, ইক্ষু, সুরা, ঘৃত, দধি, দুধ এবং জল, এরা 7টি সাগর রূপে প্রকাশ পেল। এ সবই শ্রীরাধা ও শ্রীকৃষ্ণের লীলা। ব্রজধামে অতুল্য, দিব্য, পবিত্র ও অপূর্ব প্রেমরস প্রবাহিত করার জন্যেই এসব লীলা সম্পন্ন হয়েছিল। এই কারণেই লীলাময়ী শ্রীরাধা ও শ্রীকৃষ্ণ বরাহকল্পে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীরাধা গোকুলে বৃষভানুর গৃহে আবির্ভূত হন। এই কাহিনী তো তোমরা পূর্ববর্তী অধ্যায়ে শুনেছই। এখন শুনো পরবর্তী অংশ। নারদজি বললেন, হে জ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ নারায়ণজি, কার প্রার্থনা ও কোন প্রয়োজনবশত জগদীশ্বর শ্রীকৃষ্ণ এই ভূতলে অবতীর্ণ হলেন? তখন শ্রী নারায়ণ বলতে লাগলেন, প্রাচীনকালের কথা, বরাহকল্পে পৃথিবী অসুরদের বাড়তি অত্যাচারে ভারাক্রান্ত হয়ে উঠেছিল। সে ক্লেশে জর্জরিত হয়ে শোকে দগ্ধ হল। তাই দেবতাদের সঙ্গে নিয়ে যারা অসুর নির্যাতনে বিষণ্ণ, উদ্বেগে পর্যদস্ত, সেই পৃথিবী ব্রহ্মাজির শরণ নিতে গেল। দেবতাসহ পৃথিবী ব্রহ্মার দুর্গম সভায় উপনীত হলে দেখল দেবাধিদেব ব্রহ্মা ব্রহ্মতেজে দীপ্তিমান। তার সেবায় বিশিষ্ট ঋষিমুনি, মুণ্ডীন্দ্র ও সিদ্ধগণ উপস্থিত। ব্রহ্মা তখন কৃষ্ণ এই 2 অক্ষরের পরম ব্রহ্মস্বরূপ মন্ত্র জপ করছিলেন।
তার নয়ন সে সময় ভক্তিজনিত আনন্দাশ্রুতে স্নাত, আর সমস্ত শরীরে রোমাঞ্চ জাগ্রত। হে মুনি, দেবতাদের সহ পৃথিবী ভক্তিভরে চতুরাননকে প্রণাম জানিয়ে দানবদের অত্যাচার সহ সমগ্র ঘটনা তাকে শ্রবণ করাল। অশ্রুজলপূর্ণ নয়ন ও উত্তেজিত শরীর নিয়ে সে ব্রহ্মাজির প্রশংসা করতে করতে কাঁদতে লাগল। অর্থাৎ কাঁদতে কাঁদতে সে ব্রহ্মাজির স্তুতি শুরু করল। তখন জগদ্ধাতা ব্রহ্মা জিজ্ঞেস করলেন, হে ভদ্রে, তুমি কেন স্তুতি করছ এবং কাঁদছ? বলো, কোন উদ্দেশ্যে তুমি এখানে এসেছ? বিশ্বাস করো, তোমার মঙ্গল হবে। হে কল্যাণময়ী, শান্ত হয়ে যাও। আমার উপস্থিতিতে তোমার কিসের আশঙ্কা? পৃথিবীকে আশ্বস্ত করে ব্রহ্মা দেবতাদের উদ্দেশ্যে শ্রদ্ধা সহকারে জিজ্ঞেস করলেন, হে দেবগণ, কেন তোমরা আমার কাছে এসেছ? বলো। ব্রহ্মার এই কথা শুনে দেবগণ প্রজাপতিকে বলল, হে প্রভু, সমস্ত দানবের ভারে পৃথিবী দবিত হয়েছে। আমরা তাদের কারণে বিপদে পড়েছি। দানবেরা আমাদের গ্রাস করেছে। আপনি তো জগৎ স্রষ্টা, তাই আমাদের তৎক্ষণাৎ উদ্ধারের ব্যবস্থা করুন। হে ব্রাহ্মণ, আপনি তো এই পৃথিবী চলাচলের নিয়ামক, এটিকে শান্তি দান। হে পিতামহ, পৃথিবী যে ভারে ক্লেশিত, আমরা তার কারণে কষ্ট ভোগ করছি, তাই সেই ভার দূর করুন। দেবতাদের কথা শুনে ব্রহ্মা পৃথিবীকে বললেন, পুতুলি, ভয় ত্যাগ করে আমার নিকটে শান্তভাবে থাকো। বলো, কার এই ভার তুমি বহন করতে পারছ না? ব্রহ্মার এই কথায় পৃথিবীর মুখে ও চোখে আনন্দ প্রকাশ পেল। সে যার কারণে এত ক্লেশভোগী হয়েছিল তার সমস্ত কাহিনী বলতে শুরু করল। শোনো, আমি আমার অন্তরের যন্ত্রণার কথা বলছি। বিশ্বস্ত বন্ধুর বাইরে কাউকে বলার অধিকার আমার নেই, কারণ নারীজাতি অসহায়। তার স্বগোত্র, পিতা, স্বামী ও পুত্রই তার সর্বদা রক্ষা করেন। অন্যরা অবশ্যই নিন্দা করে। জগৎপিতা, আপনি তো আমার সৃষ্টিকারী, তাই আমার অন্তরের কথা বলার জন্যে কোনো লজ্জা নেই। আমি যাদের ভারে ক্লেশিত তাদের পরিচয় দিচ্ছি। শুনো, যারা শ্রীকৃষ্ণ ভক্তি থেকে হীন, যারা শ্রীকৃষ্ণ ভক্তির নিন্দা করে, তারা মহাপাতকী। তাদের ভারে বহনে আমি আর সক্ষম নই। যারা ধর্মচর্চায় শূন্য এবং নিত্যকর্মহীন, যাদের মধ্যে ভেদাভেদ নেই, তাদের ভারে আমি ক্লেশিত। যারা পিতামাতা, গুরু, স্ত্রী, পুত্র ও পোষ্যশ্রেণী পালন করে না, তাদের ভারেও আমি অক্ষম। হে পিতাশ্রী, যারা মিথ্যা কথা বলে, দয়া ও সত্যহীন, যারা গুরু ও দেবতার নিন্দা করে, তাদের ভারেও আমার কষ্ট হয়। যারা বন্ধুদের সঙ্গে শত্রুতা করে, অন্যের উপকারকে স্বীকার করে না, মিথ্যা সাক্ষী দেয়, বিশ্বাসভঙ্গ ও ধন হরণ করে, তাদের ভারেও আমি কষ্ট পাই। যারা কল্যাণময় শোক্ত, সামমন্ত্র ও একমাত্র মঙ্গলদায়ী শ্রীহরির নাম বিক্রয় করে, তাদের ভারও আমাকে ক্লেশিত করে। তাদের বিক্রি করা হয়, তাদের ভারে আমি অত্যন্ত কষ্ট ভোগ করছি। হে পিতামহ, শঙ্খচূর্ণের ভারে যেমন আমি কষ্ট পাই, তার থেকেও অধিক দানবদের ভারে আমি ক্লেশিত। প্রভু, এই সমস্ত কষ্ট আমি আপনাকে বললাম, এটি আমার অনাথার অনুরোধ। যদি আমি আপনার কাছে আশ্রয়প্রাপ্ত, তাহলে এই আমার কষ্টের নিবারণের কোনো উপায় করুন। এইভাবে পৃথিবী অর্থাৎ বসুধা বারবার কান্না করতে লাগল। তার কান্না শুনে করুণাধারী ব্রহ্মা বললেন, হে বসুধে, তোমার ওপর যে 10 ভূতরাজের ভার এসেছে, আমি কোনোভাবে তা অবশ্যই হরণ করব। পৃথিবীকে আশ্বস্ত করে দেবতাদের সঙ্গে ব্রহ্মা শিবের নিবাস কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হলেন। সেখানে পৌঁছে তিনি কৈলাসের রমণী আশ্রম এবং শিবকে দেখলেন। শিব গঙ্গার তীরে অক্ষয় বটের তলায় বসেছিলেন। তিনি বাকচর্ম পড়েছিলেন। দক্ষ কন্যার হারের অলঙ্কার দ্বারা তিনি শোভিত হচ্ছিলেন। তিনি হাতে ত্রিশূল এবং পত্তেশ ধরেছিলেন। তার 5টি মুখে, প্রতিটি মুখে 3টি করে চক্ষু ছিল। অসংখ্য সিদ্ধ তাকে ঘিরে রেখেছিল। তিনি যোগেন্দ্রদের দ্বারা সেবা গ্রহণ করছিলেন এবং কৌতূহলপূর্ণভাবে গন্ধর্বদের সঙ্গীত শুনছিলেন। পাশাপাশি প্রেমময়ী চোখের দিকে দিকে তাকিয়ে প্রেমপূর্ণভাবে পার্বতীর দিকে ঝোঁকা চোখও দিয়েছিলেন। 5টি মুখ দিয়ে তিনি শ্রীহরির একমাত্র মঙ্গল নাম জপ করছিলেন। গঙ্গায় উদ্ভূত পদ্মবীজের মালা দিয়ে জপ করার সময় তার শরীরে রোমাঞ্চ হচ্ছিল। তখন ব্রহ্মা, পৃথিবী এবং নম্র দেবসমূহ মহাদেবের সম্মুখে দাঁড়াল। জগৎগুরুকে দেখে শিব ভক্তিভাব নিয়ে দ্রুত উঠে দাঁড়ালেন। তিনি প্রেমপূর্ণভাবে মস্তক নত করে তাদের প্রণাম গ্রহণ করলেন এবং আশীর্বাদ দিলেন। তারপর সমস্ত দেবতা ও পৃথিবীও ভক্তিভাব নিয়ে চন্দ্রশেখর শিবকে প্রণাম করল। শিব সকলকে আশীর্বাদ দিলেন। প্রজাপতি ব্রহ্মা পার্বতীনাথ শিবকে পুরো ঘটনা বললেন। শুনে ভক্তিময় শিব অবিলম্বে মুখ নিচু করলেন।
ভক্তদের কষ্ট দেখলে পার্বতী ও শিব অত্যন্ত দুঃখিত হলেন। এরপর ব্রহ্মা ও শিব দেবসমূহ ও বসুধাকে যত্ন সহকারে শান্তি দিয়ে ঘরে ফেরালেন। তারপর তারা তিনজনই শীঘ্রই ধর্মনিষ্ঠ ঘরে ফিরে এলেন। পরামর্শ করে তিনজন শ্রীহরির ধাম কুশের দিকে চললেন। সেই পরম ধামের নাম বৈকুণ্ঠ, যা মৃত্যু দূর করে এবং সমগ্র ব্রহ্মাণ্ডের ওপরে অবস্থান করছে। সেখানে পৌঁছে সবাই শ্রীহরির স্তুতি করল। দেবতার স্তুতি শুনে শ্রীহরি সরাসরি বললেন, তোমরা সবাই এখন গোলোকে যাও, আমি লক্ষ্মীর সঙ্গে পরে আসব। শ্বেতদ্বীপের বাসিন্দা পুরুষ ও নারায়ণমুনি এবং সরস্বতী দেবী সবাই গোলোকে যাবেন। অনন্ত শেষনাগ, আমার মায়া, কার্তিকেয়, গণেশ ও বেদমাতা সৌমিত্রা সবাই পরে সেখানে পৌঁছাবেন। আমি গোপী ও রাধার সঙ্গে দ্বিভুজ শ্রীকৃষ্ণ রূপে বাস করি। এখানে সুন্দর আনন্দাদি পর্ষদ ও লক্ষ্মীর সঙ্গে অবস্থান করি। নারায়ণ, শ্রীকৃষ্ণ এবং শ্বেতদ্বীপের বাসিন্দা বিষ্ণু আমি নিজেই। ব্রহ্মাসহ সমস্ত দেবতারা আমারই কল্পনা। তোমরা সবাই গোলোকে যাও, সেখানে তোমাদের ইচ্ছার কাজ সম্পন্ন হবে। তারপর আমরা সবাইও সবার ইষ্টসিদ্ধির জন্য সেখানে আসব। এভাবে শ্রীহরি সভায় নীরব হলেন। তখন সমস্ত দেবতা তাদের প্রণাম করল এবং অবিশ্বাস্য গোলকের ভ্রমণে রওনা দিল। সেই পরম সুন্দর এবং অনন্য ধাম মৃত্যুও দূর করতে সক্ষম। এটি আগম্য নয়, বৈকুণ্ঠ ধামের থেকে 50 কোটি যোজন উপরে এবং শ্রীকৃষ্ণের ইচ্ছায় নির্মিত। এর কোনো বাহ্যিক ভিত্তি নেই। শ্রীকৃষ্ণই বায়ুরূপে এটি ধারণ করেন। ব্রহ্মাদিরা সেই অনির্বচনীয় ধামের দিকে যাত্রা করলেন। তাদের গতিবেগ মনে হয়েছিল মনোর গতির সমান। তাই সবাই বিজার তটে পৌঁছল। নদীর তীর দর্শন করে দেবতারা বিস্মিত হলেন। সেই বিস্ময়কর তীর দেখে তারা নদীর অপর তীরে গেলেন। সেখানে পাহাড়ের মধ্যে শ্রেষ্ঠ শতশৃঙ্গ দেখা দিল, যা তার সৌন্দর্যে মনকে আকর্ষণ করছিল। দিব্য পারিজাত বৃক্ষের বনমালা সেই সৌন্দর্য বৃদ্ধি করছিল। পাহাড়টি কল্পবৃক্ষ ও কামধেনু দ্বারা চারপাশে ঘেরা। উচ্চতা 1 কোটি যোজন, দৈর্ঘ্য 10 কোটি যোজন। হে দেবেশ্বর, সেখানে সুন্দর দৃশ্য দেবতারা দেখল। তারা সবাই শ্রীহরির শ্রেষ্ঠ পর্ষদ। মুনি একটু দূরে থেকে একটি মনোরম রাজপথ দেখলেন। দুই পাশের অদ্ভুত নকশা লাল মণি দিয়ে তৈরি। ইন্দ্র, নীল, পদ্মরাগ, হীরক ও স্বর্ণের তৈরি উপাদান রাজপথের উভয় পাশে সৌন্দর্য বৃদ্ধি করছিল। মুনি দেখলেন সেখানে দেবতা সুন্দর নৃত্য ও রমণী সঙ্গীত উপভোগ করছিলেন। শ্রী রাধা শ্রীকৃষ্ণের গুণাবলী সেই সঙ্গীতে প্রতিফলিত হচ্ছিল। সেই অমৃতোপম গান শুনে দেবতারা মুগ্ধ হল। পরের ক্ষণেই তারা সচেতনে ফিরে এসে মনের মধ্যে শ্রীকৃষ্ণের চিন্তায় নিমগ্ন হল। তারা বিভিন্ন স্থানে আশ্চর্যজনক মনোরম দৃশ্য দেখল। নানা ধরনের পোশাক পরা সমস্ত গোপিকারা পথের মাঝে উপস্থিত। কেউ মৃদঙ্গ বাজাচ্ছিল, কেউ বীণা ধরছিল, কেউ চম্বর, কেউ করতাল হাতে রেখেছিল, কেউ যন্ত্র বাজাচ্ছিল, কেউ রত্নময় রূপুঞ্জের ঝিঙ্কার ছোড়াচ্ছিল। অনেকের রত্নময় কাঁচ বাজছিল, ছোট ছোট ঘণ্টার শব্দ ভেসে আসছিল। কেউ মাথায় জল ভর্তি ঘোড়া ধরে নৃত্য প্রদর্শন করছিল। নারদ কিছু দূরে গিয়ে অনেক আশ্রম দেখলেন, যা রাধার প্রধার সখীদের বাসস্থল। তারা চেহারা, গুণ, পোশাক, যৌবন, সৌভাগ্য ও অবস্থায় একে অপরের সমান। শ্রী রাধার সমবয়সী সখীরা 33 জন, যাদের পোশাক অবর্ণনীয়। সুশীলা, সশলা, যমুনা, মাধবী, রতি, কদম্বমালা, কুন্তি, জাহ্নবী, স্বয়ংপ্রভা, চন্দ্রমুখী, পদ্মমুখী, সতী, সাপ্তমুখী, শুভা, পদ্মা, পারিজাতা, গৌরী, সর্বমঙ্গল, কালিকা, কমলা, দুর্গা, ভারতী, সরস্বতী, গঙ্গা, অম্বিকা, মধুমতী, চম্পা, অপর্ণা, সুন্দরী, কৃষ্ণপ্রিয়া, সতী, নন্দ, নন্দিনী ও নন্দনা। এরা সবাই সমান রূপের অধিকারিণী। তাদের শুভ আশ্রম রত্ন ও ধাতুর দ্বারা অলঙ্কৃত। নানা ধরনের অলঙ্কার দ্বারা তারা আরও মনোরম দেখায়। তাদের শিখর মূল্যবান রত্নময় কলসের সমষ্টিতে জাজ্জল্যমান। শ্রেষ্ঠ রত্ন দ্বারা তাদের নির্মাণ সম্পন্ন। গোলক ব্রহ্মাণ্ডের বাইরে এবং ওপরে অবস্থিত। এর ওপরে আর কোনো বিশ্ব নেই। ওপরে সব কিছু শূন্য। এখানেই সৃষ্টি সীমার চূড়ান্ত প্রান্ত। 7 রসাতলেরও নিচে সৃষ্টি নেই। রসাতলের নিচে রয়েছে জল ও অন্ধকার, যা অনাগম্য ও অদৃশ্য। হরে কৃষ্ণা। আজকের অধ্যায় সমাপ্ত হল। পরের অধ্যায়ে আপনি এর থেকে আরও আগের কাহিনী শুনবেন। এখন শুনুন শ্রীকৃষ্ণ চালিসা পাঠ। বাঁশি শোভিত করে মধুর নীল, জলদ দেহ শ্যাম,
অরুণ অর্ধজন বিন্দু ফল নয়ন কমল আভিরাম পূর্ণ ইন্দ্র অরবিন্দ মুখ পীতাম্বর শুভ সাজ জয় মনোমোহন মদন ছবি কৃষ্ণচন্দ্র মহারাজ জয় যদুনন্দন জয় জগবন্দন জয় বাসুদেব দেবকী নন্দন জয় যশোদা সুত নন্দ দুলারে জয় প্রভু ভক্তদের ধ্রুবতারে জয় নটনগর নাগ নথ থাইয়া কৃষ্ণ কনহইয়া ধেনু চারাইয়া পুনি নখে প্রভু গিরিবর ধারো এসো দীনদের কষ্ট নিবারণ করো বাঁশি মধুর অর্ধধর তব পূর্ণ মনোরথ হবে এসো হরি পূর্ণিমায় মাখন চেখো আজ লাজ ভারতী রাখো গোল বল কপল চিবুক অরুণা মৃদু হাসি মোহিনী ডাকে রঞ্জিত রাজীব নয়ন বিশাল ময়ূর মুকুট বৈজয়ন্তী মালা কুণ্ডল শ্রবণ পিতপট ও কোটি কিঙ্কন নীল জলজ সুন্দর দেহে ছবি লক্ষ সুর নর মুনি মন মোহে হে মস্তক তিলক আলোক গুচ্ছযুক্ত চুল এসো কৃষ্ণ বাঁশিধারী পানপত্র পুত নয় তার আকাশে মধুবন জ্বলন্ত অগ্নি যখন জ্বালা শীতল দেখ লক্ষিতহ নন্দলালা সুরপতি যখন ব্রজে ওঠে ঋষাই মসুর ধার বর্ষা লাগত ব্রজচরণে জল বয়ে যায় গোর্ধন নখে ধরে বাঁচায় লখ সুধামন বিভ্রম অধিকাই মুখম 14 ভবন দেখা দুষ্ট কংস অত্যধিক উৎপাত করায় কোটি কমল ফুল মাগায় নাথি কাল তখন তুমি চরণ চিহ্ন দাও নির্ভয় করে রূপিণীর সঙ্গে রসবিলাস সব ইচ্ছা পূর্ণ করো কত বড় অসুরের সঙ্গে যুদ্ধ করো কংসই কেশ ধরে হত্যা করো মাতা পিতার বন্দি মুক্তি দাও মৃতক 6 সন্তান আনা দেবকীর শোক মিটাও ভূমাসুর মূর দানব সংগ্রাম সহস কুমার দেবাও দয়া দৃষ্টির জন্য বানবারীনাথ সকল কুমতি নিবারণ করো আমাদের অপরাধ ক্ষমা করো দর্শন দাও বলো কৃষ্ণ কনহাইয়ার জয় বলুন কৃষ্ণ কনহাইয়ার জয় বলুন কৃষ্ণ কনহাইয়ার জয় এই চালিসা পাঠ করলে অষ্টসিদ্ধি নবনিধি ফল ধন 4 পদার্থ লাভ হয় বলুন শ্রীকৃষ্ণ ভগবান এর জয়।